সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজ আমরা একাদশ দ্বাদশ শ্রেণীর জ্যামিতিক আলোক বিজ্ঞানের প্রিজমের বিস্তৃতি নিয়ে আলোচনা করব। দেখো, আগে আমরা প্রিজমটা দেখি। প্রিজম হলো একটা স্বচ্ছ প্রতিসরক মাধ্যম যার দুইটি বিপরীত তল সমান্তরাল থাকে এবং অপর তিনটি বা চারটি তল অসমান্তরাল থাকে। এটি হলো প্রিজম বলে। কি বলছি যে একটি স্বচ্ছ প্রতিসরক মাধ্যমের যদি দুইটি বিপরীত তল সমান্তরাল থাকে এবং অপর তিনটি বা চারটি, যেমন এটা তিনটি, এটা চারটি তল আছে, চারটি তল যদি অসমান্তরাল থাকে তখন একে বলা হয় প্রিজম। এই প্রিজমটা আমরা এখানে আঁকছি, এখানে ত্রিভুজ আকারে রাখছি, মানে এই যে এই পাশটা আমরা আঁকি নেই, আমাদের হিসাব করতে যাতে সুবিধা হয়ে যায়। এখন দেখো, এই যে পি কিউ একটা আলোক রশ্মি, এটা প্রিজমের, এটা লাপতন বিন্দু, এটা হচ্ছে অভিলম্ব, তাহলে এটা যে অভিলম্ব, তাহলে এই কোণটা হলো I1। ঠিক আছে, আলোটা এই পথে যাওয়ার কথা ছিল কিন্তু এই পথে যায় না, এটা এই হালকা মাধ্যম থেকে গরম মাধ্যমে যাওয়ার সময় এটা আলোটা এই বরাবর না গিয়ে এই অভিলম্বের দিকে সরে এসেছে। সরে এসেছে এই অভিলম্বের ভিতরে এসে R1 কোণ উৎপন্ন করছে। ঠিক আছে, এটা যখন এখানে আসে, এখন এই তলে যখন আপাতিত হলো তখন কি গণমাধ্যম থেকে হালকা মাধ্যমে আলোটা চলে গেছে। গণমাধ্যম থেকে হালকা মাধ্যমে যাওয়ার সময় আমরা জানি অবিলম্ব থেকে দূরে সরে যায়, এই জন্য আলোটা এই পথে না গিয়ে এটা এই দূরে সরে আসছে। ঠিক আছে, আমরা এই কোণটাকে হলো I2 দ্বারা ইন্ডিকেট করলাম। এখন দেখো, আমরা আলোটা দিলাম এই পথে, প্রিজম থেকে যখন বের হইলো আলোটা চলে গেল এই পথে, আমরা এই আপত্ত রশ্মিটা দিয়ে সামনের দিকে ভর্তি করি আর এই প্রতিসরিত রশ্মিটা যদি আমরা পিছনের দিকে ভর্তি করি তাহলে এখানে কোণ উৎপন্ন হয়। এখন কথা হচ্ছে হলো আলোটা দিলাম আমরা এই বরাবর, আলোটা চলে গেল এই বরাবর, তাহলে কতটুকু বিস্তৃত হলো? এগুলো বিস্তৃত হলো। কি বলছি বুঝতে পারছো? আলোটা দিলাম এই বরাবর, আলোটা গেল এই বরাবর, সুতরাং আলোটা এই পথ দেখে গেছে, সুতরাং এটার সাথে বিস্তৃত। আচ্ছা, এখন দেখো কি বলছি, আলোটা এই পথে চলে, আমরা এই পথে আলোটা দিয়েছিলাম, আলোটা এই পথে দিয়েছিলাম কিন্তু আলোটা এই পথে চলে গেছে, তার মানে কতটুকু দিকে গেছে এখান থেকে এখন, এটা হচ্ছে বিস্তৃতি কোণ। বিস্তৃতিকে সাধারণত ডেল দ্বারা প্রকাশ করা হয়। ঠিক আছে, এখন দেখো আমাদের এই যে প্রথম পৃষ্ঠে আপতন কোণ, এটা আমরা দ্বিতীয় পৃষ্ঠটাকে যদি আপতন কোণ ধরি তাহলে এই হচ্ছে আমাদের প্রতিসরণ কোণ, এটা দ্বিতীয় পৃষ্ঠে আপতন কোণ ধরি, এটা হলো প্রতিসরণ কোণ। ঠিক আছে, এখন আমাদের বের করতে হয়েছে ডেলের মান। ঠিক আছে, এখন দেখো আমাদের প্রথম পৃষ্ঠে বিস্তৃত হয়েছে কতটুকু, আলোটা দিয়েছিলাম এই পথে, গেল এই পথে। কি বলছি যে আলোটা গেছিল এই পথে দিয়েছিলাম কিন্তু আলোটা এই পথে চলে গেছে, তার মানে হচ্ছে এই পথে ছিল এই প্রথম মাধ্যম বিস্তৃত হয়েছে। আবার এখানে দেখো আলোটা দিয়েছিলাম এই পথে, গেল এই পথে। ঠিক আছে, তাহলে আমাদের বিস্তৃত হলো কতটুকু, বিস্তৃত আমরা এই পথে আলোটা দিয়েছিলাম, ঠিক আছে, আলোটা এই পথে চলে গেল। তাই আমাদের বিস্তৃত হলো, আচ্ছা এইটুকু, হ্যাঁ, তার মানে হচ্ছে এটা সমান সমান পেয়ে যায়, তার মানে হচ্ছে এইখানে বিস্তৃত ছিল ডেল টু। এখন দেখো এই যে এই বিস্তৃতিটা আমরা এখানে কি লিখতে পারি, আমরা প্রেস করে ফেলি। দেখো প্রিজমের বিচ্যুতি, বিচ্যুতি হলো কতটুকু, এই যে ডেল। ঠিক আছে, এই যে এটা, এই ডেলটা আমরা কিভাবে বের করতে পারবো? এই যে আমরা আলোটা গেছিল এই পথে আর আলোটা আমাদের দিকে আসলে এই পথে, তাহলে আমরা এই আবদ্ধ রশ্মিটাকে এরকম বাইরে দিলাম, প্রতিসরিত রশ্মিটাকে পিছন থেকে বাইরে বের দিতে গেলাম, তাহলে এই যে কোণটা হলো এটা হচ্ছে বিস্তৃতি কোণ। দেখো সহজ কথা, আলোটা এই পথে যাওয়ার কথা ছিল কিন্তু আলোটা এই পথে গেল, তাহলে বিস্তৃতি হলো এইটুকু। ঠিক আছে, তাহলে এই বিস্তৃতি সমান সমান ছিল এটা। এখন দেখো এই যে ত্রিভুজ টি কিউ আর, দেখো এই ত্রিভুজে, এই ত্রিভুজে আমরা কি লিখতে পারি? এই ত্রিভুজে লিখতে পারি ছিল যে আমাদের হচ্ছে হলো এই যে বহিস্থ কোণ, এটা হলো বিপরীত অন্তস্থ কোণ দুটির সমষ্টির সমান, মানে হচ্ছে হলো ডেল 1 প্লাস ডেল 2। ঠিক আছে, এই সমান সমান হচ্ছে হলো এই যে এই বহিস্থ কোণটা, মানে হচ্ছে হলো এই বহিস্থ কোণ সমান সমান হলো ডেল 1 প্লাস ডেল 2। কি বলছি? কারণ কি দেখো একটা ত্রিভুজে এর বহিস্থ কোণ এই যে অন্তস্থ কোণ আর এই কোণটা আর এটা হলো বিপরীত অন্তস্থ কোণ, এই বিপরীত অন্তস্থ কোণ দ্বারা সমষ্টি হচ্ছে হলো বহিস্থ কোণ। ঠিক আছে, আচ্ছা এবারে দেখি আমরা এই ডেল 1 এর মানটা কত। বলছি কি এই যে এই কোণটা আর এই কোণটা বিপরীত কোণ, কি বলছি এই কোণটা আর এই কোণটা হচ্ছে বিপরীত কোণ, মানে কি সমান, তার মানে এই কোণটা যদি I হয় তাহলে এই ডেল 1 আর R1 এর সমষ্টি হলো অবশ্যই I1।
কি বুঝতে পারছো তো? মানে ডেল ওয়ান আর আর ওয়ান এর সমষ্টি হচ্ছে হলো আই ওয়ান। তার মানে হচ্ছে হলো এই ডেল ওয়ান এর পরিবর্তে আমরা লিখতে পারি এটা হচ্ছে এই আই থেকে এই আর ওয়ান বিয়োগ, ঠিক আছে? মানে হলো আই ওয়ান মাইনাস আর ওয়ান, আর প্লাস এখানে একই কথা, এইটা হলো আই টু, তার মানে এইটা হচ্ছে হলো আই টু। এই আই টু থেকে যদি এই আর টু বিয়োগ করি তাহলে ডেল টু থাকে, তার মানে হচ্ছে হলো আই টু মাইনাস আর টু। আচ্ছা এবারে দেখো এই হচ্ছে হলো আই ওয়ান প্লাস আই টু মাইনাস আর ওয়ান মাইনাস আর টু, বা লিখতে পারি হলো সরি আই ওয়ান প্লাস আই টু মাইনাস আর ওয়ান প্লাস আর টু। এই থেকে আমরা বিলের মান পেলাম। আচ্ছা এটাই আমরা ইকুয়েশন দিয়ে রাখি, হ্যাঁ। এবারে আবার একটা জিনিস দেখো, আমরা পাই কি ত্রিভুজ, ত্রিভুজ হচ্ছে হলো কিউ ও আর, কিউ ও আর। দেখো এখানে আমরা কি পাই, এখানে পাই হচ্ছে হলো এই হচ্ছে হলো আর ওয়ান প্লাস আর টু প্লাস ওকোণ, ঠিক আছে? এটা ওকোণ দিয়ে এর সমস্যা হলো 180 ডিগ্রি। কারণ আসলে কি আমরা জানি যে ত্রিভুজের তিন কোণের সমষ্টি 180 ডিগ্রি, কোণের সমষ্টি 180 ডিগ্রি, তাই না? এই যে ত্রিভুজটা এই কোণে এই কোণে এই কোণে তিনটা কোণের সমষ্টি হলো 180 ডিগ্রি। আচ্ছা আবার আমরা দেখি কি, আবার আবার আমরা যে বড় চতুর্ভুজ নেই এ কিউ ও আর, কি বলছি তিনটা বলছি, এই যে এ কিউ ও আর, হ্যাঁ এখানে দেখি ত্রিভুজ এ কিউ ও আর, চতুর্ভুজ এ কিউ ও আর। এখানে আমরা কি পাই দেখি, এই সাইডটা আমরা কি চতুর্ভুজের ত্রিকোণের সমষ্টি হলো 4 সমকোণ, তার মানে হচ্ছে হলো এ কোণ প্লাস কিউ কোণ প্লাস ও কোণ প্লাস আর কোণ, এটা সমস্যা হলো 360 ডিগ্রি। 4 সমকোণ মানে 4 × 36 360 ডিগ্রি। আবার এখানে একটা জিনিস দেখো, এই অভিলম্ব হচ্ছে হলো অভিলম্ব তলদেখ সমকোণে থাকে, তার মানে হচ্ছে এই কোণটা 90 ডিগ্রি আছে, এই কোণটা 90 ডিগ্রি তাহলে অবশ্যই আমাদের চলো এই যে এই কোণটাও 90 ডিগ্রি হবে, ঠিক আছে? এই কোণটাও 90 ডিগ্রি হবে। এখানে হইলে এই কোণটা যদি 90 ডিগ্রি তাহলে এই কোণটা তো 90 ডিগ্রি হবে, হ্যাঁ। তার মানে ছিল কিউ কোণ আর আর কোণ, এই কিউ কোণ আর আর কোণ হচ্ছে 90 ডিগ্রি, তার মানে আমরা লিখতে পারি ছিল বা এ কোণ প্লাস 90 ডিগ্রি প্লাস ও কোণ প্লাস 90 ডিগ্রি ইজ ইকুয়াল টু 360 ডিগ্রি, বা এই হচ্ছে হলো এই এ কোণ প্লাস ও কোণ ইজ ইকুয়াল টু ছিল 360 ডিগ্রি মাইনাস এই 90 প্লাস 90 180 ডিগ্রি, এটা প্লাস আর সেখানে মাইনাস আর 180 ডিগ্রি হবে, ঠিক আছে? এরপর দেখি আমরা বা এ কোণ প্লাস ও কোণ ইজ ইকুয়াল টু হচ্ছে হলো এই 360 থেকে 180 গেলে 180 ডিগ্রি আরো ঠিক আছে। আচ্ছা এটা আমরা ইকুয়েশন 2 ধরি, এটা যদি আমরা 3 ধরি, তখন আমরা কি পাই দেখো, এই যে এই সমীকরণ এই সমীকরণের সাথে তুলনা করে দেখো, এখানে আছে r1 r2, এখানে হলো এই যে ও কোণ এই যে ও কোণ, এখানে 180 ডিগ্রি এখানে 180 ডিগ্রি, এটা বাদ দিলে আমাদের এইটা সমান সমান এই পাবো, বুঝছো? আসলে এটা বুঝতে পারছো, ঠিক আছে? আমি এটা করে দিচ্ছি দেখো, যদি আমরা এই 2 থেকে 3 বিয়োগ করে দিই, হ্যাঁ ইকুয়েশন হলো 2 - 3 হতে পাই কি পাই দেখো, আমাদের এই ও কোণ আর ও কোণ বাদ যাবে, তাহলে এই r1 r2 মাইনাস দেখুন মানে হচ্ছে হলো r1 r2 মাইনাস হলো এই কোণ সমান সমান হলো 0, এই 180 থেকে 180 বিয়োগ করে 0 থাকবে, তার মানে হচ্ছে হলো এই r1 r2 ইকুয়াল টু হচ্ছে হলো এই কোণ, ঠিক আছে? এবার এই r1 r2 মান আমরা এই একে বসিয়ে দিই, কি বলছি একে r1 r2, ঠিক আছে? মান বসিয়ে পাই, মান বসিয়ে পাই কি পাই, এই ডেল ইকুয়াল টু হচ্ছে হলো i1 i2 মাইনাস হচ্ছে হলো এই r1 r2 মাইনাস হলো এই, তার মানে এই হচ্ছে হলো এই, এখন আমরা কোন আকারে না লিখে এভাবে লিখলাম, ঠিক আছে? এই হচ্ছে আমাদের প্রিজমের বিস্তৃতি কোণ। আশা করি তোমরা এটা বুঝতে পারছো। আচ্ছা এবারে আমরা একটু প্রিজমের ন্যূনতম বিস্তৃতি কোণ নিয়ে আলোচনা করব। দেখো এই যে আপতন কোণটা, এই কোণটা যদি আমরা অনবরত চেঞ্জ করি, ঠিক আছে? চেঞ্জ যদি করি তাহলে এই বিস্তৃতি কোণের ভিন্ন ভিন্ন মান পাওয়া যায়, ঠিক আছে? এখন কথা হলো এই আপতন কোণ আমরা এরকম দিলাম,
তাহলে দেখা যায় যে অনেক বিচ্যুতি হয়, এটা আস্তে আস্তে বাড়াতে থাকলে বিচ্যুতি আস্তে আস্তে কমতে থাকে। হ্যাঁ, একটা নির্দিষ্ট মান আসার পর যদি আমরা আরো আপাতন কোণ বাড়াই তাহলে আবার বিচ্যুতি বাড়তে থাকে। কি বলছি, যে যদি আমরা এই আপাতন কোণটা এইভাবে যদি দেই তাহলে আমাদের আপাতন কোণের মান কমে গেল। হ্যাঁ, তাহলে এখানে অনেক বিচ্যুতি পাওয়া যায়, বড় বিচ্যুতি পাওয়া যায়। এটা যদি আস্তে আস্তে আপাতন কোণের মানটা বাড়াই থাকি, মানে আপাতন কোণের মান যদি বাড়াই থাকি তাহলে বিচ্যুতি কোণ আস্তে আস্তে কমতে থাকে, ঠিক আছে। কিন্তু একটা নির্দিষ্ট মান আসার পর আপাতন কোণ বাড়াইলে বিচ্যুতি কোণ আবার বাড়তে থাকে, ঠিক আছে। তাহলে প্রিজমে যে আপাতন কোণের মানের জন্য কি বলছি, যে প্রিজমে যে আপাতন কোণের মানের জন্য এই বিচ্যুতি কোণ সর্বনিম্ন হয় তাকে হলো এই প্রিজমের ন্যূনতম বিচ্যুতি কোণ বলা হয়। কি বলছি, ন্যূনতম বিচ্যুতি কোণ, যেটাকে ডেল মিনিমাম দিয়ে প্রকাশ করা হয়। ডেল এম আছে ডেল মিনিমাম, ঠিক আছে। এখন কথা হলো যে এই ডেল মিনিমামের একটা শর্ত আছে, ঠিক না। ন্যূনতম বিচ্যুতি কোণের শর্ত হচ্ছে হলো I1 হচ্ছে হলো I2 আর R1 হচ্ছে হলো R2, মানে I1 আর I2 এবং R1 R2 এটা সমান হয়, এটা হলো ন্যূনতম বিচ্যুতি কোণের শর্ত, ঠিক আছে। আচ্ছা, আমরা ন্যূনতম বিচ্যুতি পেয়েছিলাম হলো কত। আচ্ছা, এখন দেখো আমরা হচ্ছে ধরে নেই a সমান এই I1 সমান I2 সমান যদি আমরা I ধরে নেই, ঠিক আছে, আর R1 R2 সমান R ধরে নেই, তাহলে আমরা কি পাই, দেখো আমরা পাইছিলাম হচ্ছে হলো ডেল হচ্ছে হলো I1 প্লাস I2 মাইনাস হচ্ছে হলো A, তাই না। আবার একটা পাইছিলাম কত, যে R1 প্লাস R2 হচ্ছে হলো A। আচ্ছা, এখন দেখো এই I1 I2 এর সঙ্গে I হয়, তাহলে আমরা লিখতে পারি তো ন্যূনতম বিচ্যুতি হলো, হ্যাঁ, লেখা হচ্ছে ন্যূনতম বিচ্যুতির ক্ষেত্রে, ঠিক আছে, বিচ্যুতির ক্ষেত্রে আমরা কি লিখতে পারি, এটা হচ্ছে ডেল এম I এর মধ্যে লিখলাম I2 এর মধ্যে লিখলাম I মাইনাস হচ্ছে হলো A, ঠিক আছে। তাহলে এখানে কত পাই, ডেল এম হচ্ছে হলো I প্লাস I সমান হচ্ছে 2I মাইনাস হলো A, বা এই এটা ইনভার্স নিয়েছি, তাহলে কত হয় 2I হলো A, ঠিক আছে, বা 2R হলো A, সুতরাং R হচ্ছে হলো A/2। তাহলে আমাদের কি প্রিজম পদার্থের প্রতিসংখ্যা হচ্ছে হলো নিউ, তাহলে আমরা কি পাই, আমরা জানি কি, আমরা জানি হচ্ছে হলো নিউ সমান হচ্ছে হলো sin I বাই হচ্ছে হলো sin R। তাহলে আমরা এই মানটা বসে দেই, sin I এর মান কত হয়েছে, I এর মান হয়েছে ডেল n প্লাস A বাই হচ্ছে হলো 2 আর হচ্ছে হলো sin A আর মান হচ্ছে এই যে A বাই MC2, তার মানে হচ্ছে এই যে হলো ন্যূনতম বিচ্যুতির ক্ষেত্রে, ঠিক আছে। এরপরে আমরা যদি সরু প্রিজমে যাই, আমরা জানি এই যে প্রিজম, এই প্রিজমের কোণ যদি 6 ডিগ্রি বা তার থেকে কম হয়, হ্যাঁ, তখন এই প্রিজমকে বলা হয় হলো সরু প্রিজম, ঠিক আছে। কি বলছি, যে একটা প্রিজমের প্রিজম কোণ যদি 6 ডিগ্রি বা তার থেকে কম হয় তখন এটাকে বলা হয় হলো সরু প্রিজম। আমরা জানি কি, যে নিউ সমান হলো sin I বাই হলো sin R, ঠিক আছে। এখন কথা হলো যে এখানে যে আমাদের ঘটনাটা করে, তাহলে আমরা লিখতে পারি নিউ সমান হলো sin I1 বাই sin R1, তাহলে আমরা এখানে কি লেখা যায়, sin I1 নিউ sin R1। আবার এই sin, এই যে I এর মান আর এর মান অনেক ক্ষুদ্র হওয়ার কারণে যদি সরু হয় তাহলে এটা I এর মান আর এর মান ক্ষুদ্র হয়, তখন আমরা লিখতে পারি I1 নিউ R1, ঠিক আছে। আবার যদি লিখতে পারি এই যে নিউ সমান sin I2, মানে এই বিষয়টাকে বেলায়, ঠিক আছে, sin I2 বাই sin R2, বা নিউ সমান এই যে আমরা লিখতে পারি sin I2 নিউ sin R2, ঠিক আছে। আর যদি I এর ছোট হয় তাহলে আমরা লিখতে পারি I2 নিউ R2,
ঠিক আছে, আমরা এই সূত্রটা পেয়েছিলাম কি, আচ্ছা আমরা পেয়েছিলাম হচ্ছে হলো ডেল সমান সমান হচ্ছে হলো I1 প্লাস I2 মাইনাস হলো A, তাই না? তাহলে এখানে I1 এর মান হচ্ছে নিউ R1 প্লাস নিউ R2 মাইনাস হলো A। তাহলে নিউ যদি আমরা কমন নিই থাকে হলো R1 প্লাস R2 মাইনাস A, ঠিক আছে? এই R1 প্লাস R2 মান তো A, তাই নিউ A মাইনাস হলো A, মানে A যদি আমরা কমন নিই থাকে নিউ মাইনাস 1, এটাই ইকুয়েশন দিবেন, ঠিক আছে? এই হচ্ছে সরল পরিচালনা বেলায়, ঠিক আছে? আচ্ছা এখানে হলো এটার আর আর হচ্ছে হলো আই ক্ষুদ্র কারণে, ঠিক আছে? ক্ষুদ্র হওয়ার কারণে আমরা এটা লিখতে পারি, ঠিক আছে? ক্ষুদ্র হওয়ার কারণে এটা লিখতে, ঠিক আছে? তো তোমার থেকে আশা করি সবাই বুঝতে পারছো। ধন্যবাদ সবাইকে।